বেশ কয়েকদিন আগে আমরা দীঘার মন্দারমণির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। হ্যাঁ, ঠিক রাত 11টার দিকে। তো রাতের দিকটা সব রাস্তাঘাট ফাঁকা থাকে, তো সেই জন্য গাড়ি চালানোর সুবিধা হয়। তো সেই জন্যই আমরা রাতটা বেছে নিয়েছিলাম, যাতে আমরা সকাল থেকে এনজয় করতে পারি। সারা রাতের মধ্যে আমরা পৌঁছে যাব। আর এই যে আমাদের দুই পুচকুতে গাড়িতে খেলা করছে, দুষ্টুমি করছে, আমরাও খুব মজা করতে করতে বেশ চলে যাচ্ছিলাম। বেশ ভালো লাগছিল। আর ছোট্ট ছোট্ট ক্লিপগুলো নিয়েছিলাম, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করব। এই যে পুরো অন্ধকার, আর মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছিল, রাস্তা পুরো ফাঁকা ছিল। তো চললাম আমরা, প্রথমে গেছিলাম আমরা মন্দারমণি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর হোটেলের ভিডিওটা আর একদিন শেয়ার করব, যে কোন হোটেলে ছিলাম, রুমগুলো কেমন, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো যেতে যেতে আমরা এক জায়গায় দাঁড়িয়েছিলাম, সেখানে আমরা একটু চা খেয়ে নিয়েছিলাম। আর এই যে ওরা দুজনে বসে একটু দুষ্টুমি করছিল, তারা খেলাও করছিল, আর আমরা এই যে চা খাচ্ছিলাম। তো চা খেয়ে আমরা ঘুম ছাড়াচ্ছিলাম, সবাই ভাত খাচ্ছিল আর আমরা চা খাচ্ছিলাম। তো এই যে চা খাওয়া চলছে। তো তারপর আবার আমরা এই যে বেরিয়ে যাব। তো ও তো ভাইকে কোলে নিয়ে ভাইয়ের সাথে যাচ্ছে বলে ও বিশাল এক্সাইটেড। আর এটা ভাইয়েরও প্রথমবার কোথাও ট্যুর হচ্ছে, তো ভাইও খুব এক্সাইটেড। এই যে মুখ চোখ দেখি আশা করি তোমরা বুঝতে পারছো যে ভাইও কতটা এক্সাইটেড। তো আমরা চাটা খেয়ে এবার বেরিয়ে পড়েছিলাম। তো আবার গাড়ি ছাড়বে, সেই জন্য তো একটুখানি রেস্টও নেওয়া হয়ে গেল, আবার ঘুমটাও ছেড়ে গেল। রাতের বেলা যাওয়ার এই একটা মজা, একটা আলাদা রকমের কিন্তু আমরা এনজয় করেছি। তো তারপর আমরা কোলাঘাটে দাঁড়িয়েছিলাম, কিন্তু সেখানে এতটাই বৃষ্টি হচ্ছিলো যে সেখানে আমি কোনো ক্লিপ নিতে পারিনি। তো তারপর ফাইনালি আমরা মন্দারমণি পৌঁছে গেছিলাম। আর এটা ছিল মন্দারমণিতে আমরা যে রিসর্টে ছিলাম, সেই রিসর্টের পার্সোনাল বিচটা। তো কতটা সুন্দর, আশা করি দেখেই তোমরা বুঝতে পারছো। একদম নিরিবিলি শান্ত একটা পরিবেশ, শুধুই ঢেউয়ের আওয়াজ আজকে আছে, আর কিচ্ছু নেই। সত্যি একটা মানে মন খুশি হয়ে যাওয়ার মতো একটা দৃশ্য এটা। আর এখানে গেলে সত্যিই মনও ভালো হয়ে যায়, তো একটা ফ্রেশ ফিল হয়। তো এটা কি রিসর্টের রুমগুলো কেমন, নেক্সট ভিডিওতে